কিছুদিন পর এই কুকুরগুলোর জন্য আমাদের কাঁদতে হবে, কারণ কুকুর প্রতি বছর 35,000 মেট্রিক টন ময়লা আসলে ঢাকা শহর থেকে খায়। তো সেই কুকুরটা আসলে প্রচণ্ড খিদার জ্বালাই আসলে আমাদের কাছে আসে। এই উদ্যোগগুলো বা এই মেডিসিনগুলো একান্তই আমার নিজের পকেট থেকে, গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা যদি পাইতাম তাহলে হয়তো বা আমরা এই অসহায় কুকুর বিড়ালদেরকে আরও বেশি সেভ করতে পারতাম। তো আমাদের এই মুহূর্তে চাওয়াটা হচ্ছে 2019-এর আইনটা একটু চেঞ্জ করা। একটা কুকুর বাঁচেই 12-14 বছর, তো সেই কুকুরটা আসলে প্রচণ্ড খিদার জ্বালাই আসলে আমাদের কাছে আসে। ও কিন্তু আসলে জানে না যে একটা খাবার কিনতে টাকা লাগে। তো নর্মালি আমরা যখন একটা দুপুরবেলায় হলে এই সিনারিটা বেশি দেখা যায়, যে কোনো খাবার হোটেলে যদি আমরা খাই অথবা কোনো চায়ের দোকানে যদি আমরা বসে থাকি, সেই সময় দেখা যায় যে কুকুরগুলো খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা কিন্তু আসলে সেই জিনিসটা বুঝতে হবে যে ও খাবারের আশায় আসছে না অন্য কী আশায় আসছে। তো আসলে ওরা কখনো জানেও না, বোঝেও না যে একটা খাবার কিনতে টাকা লাগে বা একটা খাবার তাদের বলতে হবে, যেহেতু ওদের ভাষা নাই। তো আসলে সাধারণ মানুষকে একটাই বলার, সেটা হচ্ছে আমাদের কাজগুলোকে একটু সহযোগিতা করবেন। দুপুরবেলা আপনি যদি 10 টাকা খান, অন্তত চেষ্টা করবেন 1 টাকা হলেও সেই কুকুরটাকে যাতে খাওয়ালেই আশা করি তার পেটের ক্ষুধাটাও মিটবে এবং সেই যেই যন্ত্রণাটা আপনার এলাকায় করবে সেটাও আসলে করবে না। আর কুকুরের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ও তো আসলে প্রভুভক্ত হয়। আপনাকে ছাড়া অপরিচিত মানুষ দেখলেই ঘেউ ঘেউ করবে। তো ঘেউ ঘেউ আসলে যে আপনাকে দেখে করতেছে জিনিসটা এমন না। নির্যাতন বিষয়ে আসলে আমরা আসলে নিজেদেরকে সমাধান না করতে পারলে আসলে কিছুই বলার নাই। এই মুহূর্তে গাছের জন্য আমরা কাঁদতেছি গরমের জ্বালায়। কিছুদিন পর এই কুকুরগুলোর জন্য আমাদের কাঁদতে হবে, কারণ কুকুর প্রতি বছর 35,000 মেট্রিক টন ময়লা আসলে ঢাকা শহর থেকে খায়। সেই কুকুরগুলোকে যদি আমরা মেরেই ফেলি তাহলে সেই ময়লাগুলো থেকেই যাবে। সিটি কর্পোরেশনের যে দুপুরবেলা বা সকালবেলা যে গাড়িটা আসে, অনেক সময় আসে না, সেখান থেকেও কুকুর বিড়ালগুলো একটু হলেও খাবার আসলে খায়। সেই খাবারগুলো আসলে ওর খাবারগুলো যদি পচেই যায়, সেটা আসলে আমাদের এলাকাতেই গন্ধ হয়। সো ওদেরকে বাঁচায় রাখতে হবে। সরকারি কোনো ডোনেট আমরা পাচ্ছি না। এই উদ্যোগগুলো বা এই মেডিসিনগুলো একান্তই আমার নিজের পকেট থেকে, আমার হাত খরচ, বিভিন্ন সময় হয়তো বা দুপুরবেলা লাঞ্চের টাকা থেকে হোক বা যে কোনো মাধ্যমে হোক, নিজের জমানো টাকা থেকে আমরা এই মেডিসিনগুলো কিনে থাকি। সরকারি আসলে কোনো উদ্যোগ দেশের বাহিরের মতো আমাদের দেশে আসলে নাই। কিছু কিছু ফাউন্ডেশন আছে, যেমন হচ্ছে অভয়ারণ্য, ওরা হচ্ছে কুকুর বিড়ালের যে নিউটার স্পেস সার্ভিসটা দেয় সেটা খুবই কম টাকায় দেয়। সেটায় গভর্নমেন্ট থেকে তারা আসলে হেল্প ওই ধরনের পায় না, আমরাও আসলে পাই না। গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা যদি পাইতাম তাহলে হয়তো বা আমরা এই অসহায় কুকুর বিড়ালদেরকে আরও বেশি সেভ করতে পারতাম। আমাদের মেইন চাওয়াটা হচ্ছে 2019-এর যে ধারাটা আছে, বাংলাদেশ প্রাণী নিয়ে যে ধারাটা আছে, সেইটাকে পরিবর্তন করা উচিত। কারণ আমরা এই মুহূর্তে মানে রিসেন্টলি অনেক ঘটনা ঘটছে। নান্দাইলের কিছু ঘটনা ঘটছে, কুকুর নাকি কোনো এক মানুষের নাড়ি ভুঁড়ি বের করে ফেলছে। তারপরে গাজীপুরে এক মহিলা একটা কুকুরকে পিটিয়ে মেরে ফেলেছে তার হাঁস মুরগি খাওয়ার ফলে, কিন্তু সে কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারে নাই। না, আমরা ড্যামরাতে একটা কেস দেখলাম রিসেন্টলি, সেটা হচ্ছে যে এক মুরব্বি হুজুর, সে আসলে একটা কুকুরকে পিটিয়ে নির্মমভাবে আহত করে এবং 14টা কুকুর, আমাদের জানা মতে 14টা কুকুরকে সে মেরে ফেলে। এবং আমরা যারা অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি, যাতে তাদেরকে সরকার থেকে একটু আমাদের দিকে তাকানো হয় এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়, এবং থানা যাতে আমাদের কোনো ধরনের ক্রাইম হলে সেই কেসটা যাতে থানা ডিরেক্টলি নেয়। সিটি কর্পোরেশন আমাদেরকে যদি একটু সহযোগিতা করে, কুকুর বিড়ালগুলোকে একটু বাঁচায় রাখে, তাহলে আমরা অনেক খুশি। ক্রিটিক্যাল যে কেসগুলো থাকে সেই কেসগুলোতে অবশ্যই ভেটের সাথে পরামর্শ নিয়ে তারপর আমরা, যদি স্পট ট্রিটমেন্ট সম্ভব হয় তাহলে স্পট ট্রিটমেন্ট, আর যদি সেটা ক্লিনিকে নেওয়া লাগে অথবা শেল্টারে নেওয়া লাগে সেটা আমরা নিয়ে থাকি। কুকুর বিড়ালকে নিয়ে এই সেবা প্রদানের যে আমরা কাজ করি, সেটা হচ্ছে আমার অনুপ্রেরণা হচ্ছে আমার এক ছোট ভাই, ওর নাম হচ্ছে আজিজুল হাকিম হানি। তো ওর মাধ্যমেই আসলে কাজগুলো টুকটাক করে হাতে শেখা এবং বিভিন্ন ভেটের মাধ্যমে ভেটের সাথে পরিচিত হওয়া।